সঞ্জনার লোভী মামি খুব লোভী ছিল। সে তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল এবং বিনিময়ে তাকে ছোট এক টুকরো জমি দেয়। বেচারা সঞ্জনা সেখানে মাটি খুঁড়ে একটি কুয়ো তৈরির সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণ খনন করার পরই হঠাৎ সে একটি বাক্স পায়। সঞ্জনা যেই বাক্সটা খুলে দেখে তখনই সে দেখতে পায় যে প্রচুর সোনার মুদ্রা তার ভিতরে রাখা আছে। এরপরে সঞ্জনা বাক্স তুলে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই তার মামির ছেলে তাকে দেখে। সঞ্জনা, এই বাক্সটা তোমার কাছে, এর ভিতরে কি আছে? না না, এর ভিতরে কিছুই নেই। মনে হচ্ছে তুমি কোনো মিথ্যা কথা বলছো, আমাকে বাক্সটা দেখাও। এই সময় সঞ্জনার মামিও সেখানে চলে আসে। তারপর সে সঞ্জনার থেকে বাক্সটি কেড়ে নেয় এবং এটি খুলে ফেলে। সাথে সাথে তার ভিতরে সমস্ত সোনার মুদ্রা দেখতে পেয়ে আনন্দে নাচতে শুরু করে। আচ্ছা, তুই এই বাক্স আমাদের থেকে লুকিয়ে পালাতে চেয়েছিলি, কিন্তু এখন আমাদের এই বাক্সের উপর অধিকার আছে। কিন্তু সঞ্জনা বাক্সটি দিতে অস্বীকার করে। এরপর তারা তিনজনেই সঞ্জনাকে মারধর করে এবং শীঘ্রই বেচারা সঞ্জনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা, আমার মনে হয় ও মরে গেছে, এখন আমাদের কি করা উচিত? কেউ তার মৃত্যুর খবর জানার আগেই তার লাশ ফেলে দিতে হবে। চল চল, তাড়াতাড়ি একে জঙ্গলে ফেলে দি। এরপর তারা তিনজনেই সঞ্জনাকে নিয়ে পাশের জঙ্গলে যায়। তারপর তারা সঞ্জনাকে একটি পুকুরের পাড়ে ফেলে দেয়, কিন্তু সেই পুকুরটি ছিল মায়াবী পুকুর। সন্ধ্যা হতেই সেখানে পুকুরের ভিতর থেকে এক সুন্দর যুবক বেরিয়ে আসে। সে সেই জাদুকর পুকুরের মালিক ছিল। আরে, এই মেয়েটা হঠাৎ এখানে কিভাবে এলো? সে খুব আহত, আমাকে তাকে সুস্থ করতে হবে। এরপর যুবকটি একটি পাত্রে পুকুর থেকে জল নিয়ে সঞ্জনার শরীরে ঢালতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সঞ্জনার জ্ঞান ফিরে আসে এবং জাদুকরি জলের কারণে তার শরীরের সমস্ত ক্ষত সেরে যায়। তুমি কে, আর কে তোমার এই অবস্থা করেছে? সঞ্জনা কাঁদতে কাঁদতে যুবককে তার পুরো ঘটনা খুলে বলে। তারপর যুবকটি পুকুরের পাড়ে একটি গর্ত খুঁড়ে সেই গর্তে পুকুর থেকে জল ঢেলে মন্ত্র পড়তে শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যেই গর্তে উপস্থিত সব জল দুটি জাদুকরি টাকার ঘরে পরিণত হয়। এই দুটি জাদুকরি টাকার ঘর আপনাকে সর্বদা সাহায্য করবে। চলুন, এগুলো নিন, আর তাদের শক্তি দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা টাকার ঘর দেওয়ার জন্য। এরপর সঞ্জনা উভয় বাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এখন এই দুটো বাড়ি থেকে অনেক টাকা পাবো নিশ্চয়ই, আর আমার দারিদ্র দূর হবে। শোনো সঞ্জনা, আমাদের দুজনের বাড়িতেই টাকা আছে, কিন্তু আমরা কাউকে টাকা দিই না। তোমাকে তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়েই আয় করতে হবে। তবে হ্যাঁ, আমি তোমার টাকা উপার্জনের উপায় করে দেব। এরপর উভয় জাদুকরি টাকার ঘরই প্রচুর অর্থ প্রকাশ করে এবং তারপর সমস্ত অর্থ বাতাসে উঠতে উঠতে গোল গোল ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত অর্থ রঙিন জাদুকরি কোল্ড ড্রিঙ্কস এর বোতলের আকারে উপস্থিত হয়। শোনো সঞ্জনা, এই সব কোল্ড ড্রিঙ্কসই জাদুকরি। এগুলো পান করার সাথে সাথেই মেয়েদের চুল অনেক লম্বা ও ঘন হয়ে যাবে, আর তারা অনেক সুন্দরীও হবে। এখন তুমি এগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। সঞ্জনা সব কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েদের ডাকতে শুরু করে। আচ্ছা, তোমার কোল্ড ড্রিঙ্কস এর বিশেষত্ব কি? এমন কোল্ড ড্রিঙ্কস তো সব দোকানেই পাওয়া যায়। না না, এটা একটা জাদুকরি কোল্ড ড্রিঙ্কস। দেখো, তোমার মাথার চুল তো অনেক পড়ে গেছে। তুমি এই কোল্ড ড্রিঙ্কস পান করলে এরপরে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর তোমার চুল লম্বা ও আরো ঘন হবে। সঞ্জনার কথা শুনে মেয়েটি কোল্ড ড্রিঙ্কস এর বোতল তুলে তা পান শুরু করে এবং পরের মুহূর্তেই সে লম্বা চুলের সাথে সুন্দরীও হয়ে ওঠে। ওই মেয়েটির সৌন্দর্য দেখে সেখানে উপস্থিত সমস্ত মেয়েরাও সঞ্জনার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে পান করা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত সব মেয়ের চুল ঘন ও লম্বা হয়ে যায়, আর সাথে সাথে তারা আরো বেশি সুন্দরী হয়ে ওঠে। এরপর সব মেয়েরা খুশি হয়ে সঞ্জনাকে অনেক টাকা দেয়। ও, এই ব্যাপারটা তো খুব ভালো। আমি এর মাধ্যমে টাকা রোজগার করছি এবং মেয়েদের জন্য ভালোও করছি।
সেই দিন থেকে সঞ্জনা আরো কোল্ড ড্রিঙ্কস বিক্রি করার জন্য জায়গায় জায়গায় ঘুরতে শুরু করে। কিন্তু তারপর একদিন একজন দুষ্ট জাদুকরের নজর সঞ্জনার উপর পড়ে। এই মেয়েটির কাছে জাদুকরি কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে সে কোথা থেকে এই কোল্ড ড্রিঙ্কস পেয়েছে। এরপর জাদুকর সঞ্জনার কাছে আসে এবং তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সঞ্জনা জাদুকরকে জল দিয়ে তৈরি দুটি জাদুকরি টাকার ঘরের কথা সব বলে দেয়। সত্য জানার পর জাদুকর ভয়ানক ভূতের রূপ নেয় এবং সঞ্জনাকে ভয় দেখাতে শুরু করে। বেচারি সঞ্জনা ভয় পেয়ে কাঁদতে থাকে। তোমার ভয় পাওয়ার দরকার নেই সঞ্জনা, আমার উপস্থিতিতে আমি ওকে একটা শিক্ষা দেব। তারপর প্রথম জাদুকরি টাকার ঘরটি সেখানে একটি বিশাল চায়ের কাপ প্রকাশ করে। সেই কাপের ভেতর প্রচুর গরম চা ফুটছিল। তারপর দ্বিতীয় জাদুকরি টাকার ঘরটি সেখানে দীর্ঘ এক দড়ি প্রকাশ করে। তারপরে জাদুকরকে জড়িয়ে ধরে চায়ের কাপে ডুবিয়ে দড়িটি বেরিয়ে আসতে শুরু করে। ওরে মারে, এই চা খুব গরম, আরে আমাকে সাহায্য করুন, দয়া করে কেউ আমাকে সাহায্য করুন। কিছুক্ষণের মধ্যেই গরম চায়ের কারণে জাদুকরের শরীর খারাপ ভাবে পুড়ে যায়। তারপর সে কাঁদতে শুরু করে এবং সঞ্জনা ও টাকার ঘরের কাছে ক্ষমা চায়। আচ্ছা, এইবার আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এখান থেকে চলে যাও আর কখনো সঞ্জনাকে কষ্ট দেওয়ার সাহস করো না। এরপরে জাদুকর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সঞ্জনা ভেবেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরই তার লোভী মামি এবং তার ভাইয়েরা দেখে যে সঞ্জনা জাদুকরি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে। এরপরে সে তিনটি লাঠি নিয়ে সঞ্জনার কাছে পৌঁছয় এবং তার কাছ থেকে সত্য জানার চেষ্টা শুরু করে। আচ্ছা, তোমার এই মামি আর ওর মেয়েরা এখানে অনেক বড় ভুল করেছে, এখন আমি ওদের মজা দেখাবো। এরপরে জাদু টাকার ঘর সেখানে একটি বড় সুইমিং পুল প্রকাশ করে। এর জল ছিল খুব ঠান্ডা। তারপর জাদু টাকার ঘরটি মা ও মেয়ে তিনজনকেই বাতাসে ছুঁড়ে সুইমিং পুলের ভিতরে ফেলে দেয়। ঠান্ডা জলের কারণে তিনজনের শরীরই বরফে পরিণত হয়। ওরে বাবারে, আমার খুব ঠান্ডা লাগছে, আমি শ্বাস নিতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন। ও মা, এই সঞ্জনা খুব শক্তিশালী হয়ে উঠেছে, এখন কি করব? তারপর তিনজনেই মা ও ছেলে জোরে জোরে কাঁদতে শুরু করে, কিন্তু জাদুকরি টাকার ঘর তাদের প্রতি কোনো দয়া করে না এবং কিছুক্ষণের মধ্যেই তিন মা ছেলে মেয়ে বরফে পরিণত হয়। এরপরে জাদুকরি টাকার ঘর তাদের তিনজনের আকার ছোট করে দেয় এবং বাক্সের মধ্যে চিরতরে বন্দি করে দেয়। সেদিন থেকে সঞ্জনার সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং সে সুখে তার জীবন কাটাতে শুরু করে। এই গল্প থেকে আমরা শিখি যে খারাপ লোকেরা যতই চেষ্টা করুক না কেন, তারা কখনোই ভালো মানুষের কোনো ক্ষতি করতে পারে না এবং শেষ পর্যন্ত খারাপ লোকেরা তাদের খারাপ কাজের জন্য সর্বদা শাস্তি পায়।